হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যানাদার মিনি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো বেসিক্যালি আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে। সো আজকে একটু সেলিব্রেট করতে চলে গেলাম। তারপরে আমি এই আর কি একটু ঢং করছিলাম, তেমন কিছু না। তারপরে গাইজ আমাদের স্কুল মাঠে চলে গেছিলাম, দেখলাম যে একটা ফুটবল খেলা হচ্ছে। আমি ফুটবলের মানে ফও বুঝি না ভও বুঝি না, কিছুই জানি না, জাস্ট দাঁড়িয়েছিলাম টাইম পাস। তারপরে দেখতে পাচ্ছেন এটা আমার স্কুল, এই স্কুলে কে কে পড়ো একটু তাকে একটু কমেন্ট করে দাও। তারপরে আবার একটু গাইজ আমি একা একা কী করবো, একটু ঢং করছিলাম। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমার দুই বান্ধবী চলে এলো আমাকে নিতে। সো অনেকক্ষণ পর তারপরে ওরা চলে আসলো। তারপরে এই আর কি আমরা যাচ্ছিলাম ভাঙড়ে কেক আনতে। আমরা কেক অর্ডার করেছিলাম হোমমেড কেক। কেকটার রিভিউ এত ভালো, তোমাদেরকে আমি পরে দিচ্ছি। গাইস আমরা 3 রাত বাড়িতে চলে এসেছি পিক আপ করতে। তো সিমরানাটা এখন রেডি করছে, আর একজনা ভিডিও করছে। একটা ইনস্টাগ্রাম মানে আইডি আছে, আর নামটা বলো। এমডি ইভিনা পারভিন ওর ইনস্টাগ্রাম আছে, তো সবাই একটু ফলো করে দিও, লাইক কমেন্ট করে দিও। তারপরে সিমিউ আপা আমাদের জন্য নিয়ে আসলো একটু নাস্তা। তারপরে আর কি আমরা চলে আসলাম আমাদের অ্যালিজা ক্যাফে। সো এখানেই বার্থডে সেলিব্রেটটা হবে। এখানে বার্থডে গার্ল চলে আসলো। এখানে আমার কিছু ফ্রেন্ড এসেছে। তারপর কি গাইজ আমার ফ্রেন্ড আমাদের জন্য অর্ডার করলো মোমো। তারপর দেখতে পাচ্ছেন মালটার মুখটা। তারপরে তেমন কিছু না গাইজ, আমরা টোটোতে ছিলাম, তারপরে একটু ঢং করছিলাম। তারপরে আমরা ঝাঁকে দেখছি তাকেই বলছিলাম দাদু আই লাভ ইউ। ঝাঁকে দেখছি তাকে বলছিলাম আই লাভ ইউ। সো অনেক মজা করার পর তারপর আমরা চলে আসলাম হাতিছালা বাবু হোটেল। সো এটা আপনারা কে কে জানেন একটু কমেন্ট করে জানাবেন। সো আমরা উঠে গেছি বাবু হোটেলে। তারপর আমার ফ্রেন্ড আমাদের জন্য অর্ডার করলো 4 প্লেট বিরিয়ানি। সো আমরা মানে খেতে পারিনি এত, আমরা অতটাও মানে খেতে পারছিলাম না অনেক কিছু খাওয়ার পর, আর বিরিয়ানিটা ঠিক হচ্ছিল না আমাদের। সো এখানে আমি একটু মেনু কার্ড দেখছিলাম, তারপরে আমি একটু সার্ভ করছিলাম বিরিয়ানি। টাটা। তারপর গাইস আমরা টোটোতে উঠে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, ফ্রেন্ডদের বাড়িতে প্রবলেম, আমার বাড়িতেও প্রবলেম। আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।